আজকে আমরা আমাদের বাংলা ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি উল্লেখযোগ্য কবিতা লালন শাহ ফকিরের গান। অর্থাৎ আমরা যদি দেখি যে এই লালন শাহ ফকিরের গান, এই কবিতাটি সেকেন্ড সেমিস্টারের একটি উল্লেখযোগ্য টপিক। আমরা প্রত্যেকেই জানি লালন ফকির, লালন শাহ বাংলা সাহিত্যের তথা বাউলের জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক। লালন শাহ ফকির তার আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞান, জীবনকে নতুন করে পাওয়ার, জীবনকে আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার এক নতুন রাস্তার পথিকৃৎ, বাউল সঙ্গীতের পথিকৃৎ, যার সঙ্গীতের মাধ্যমে আমরা ঈশ্বর চিন্তন এবং আধ্যাত্মিক জগতের বিচরণের একটা রাস্তা খুঁজে পাই। দেহের মধ্যেই ঈশ্বরের বাস, দেহতত্ত্বের গান, মানুষের মধ্যে ঈশ্বরের বাস, এই মহান উক্তির প্রবক্তা। তার কবিতার মাধ্যমে, তার গানের মাধ্যমে আমরা এই চিরন্তন সত্যের সন্ধান পাই। আজকে আমরা আলোচনা করব লালন শাহ ফকিরের গান, কবিতা, সেকেন্ড সেমিস্টারের, একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের অংশ। এই কবিতাটির উৎস আমরা যদি দেখি লালন গীতিকা, সেই লালন গীতিকার অংশই কিন্তু লালন শাহ ফকিরের গান। কবি লালন শাহ কি বলেছে কবিতা, আলোচনার আমরা যত গভীরে ঢুকব কবিতা সম্বন্ধে জানতে পারব। আমরা শুরু করছি লালন শাহ ফকিরের গান। কি বলেছেন কবি? মানুষ ভজলে সোনার মানুষ হবি। এক লাইনেই যেন জীবনের মূল মন্ত্র, এক লাইনেই যেন সব প্রশ্নের উত্তর, এক লাইনেই যেন সেই মনের মানুষের ঠিকানা, যে মনের মানুষের আশায় আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে মরীচিকার পিছনে ছুটে বেড়াই, যে আধ্যাত্মিক চেতনা, যে শান্তি, মোক্ষ লাভ, সেই চিরন্তন মনের মানুষের দেখা পাওয়া যাবে কিভাবে? কবি বলে দিচ্ছেন তার গানের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষের মধ্যে ঈশ্বরের বাস, জীব সেবাই শিব সেবা। তাহলে তুমি যদি মানুষকে ভজো তাহলে সোনার মানুষ হবি, নিখাত সোনা। মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি। যদি মানুষকে ছাড়িস, কবি বলছেন খেপা, তাহলে তুই মূল হারাবি। জীবনের মূল রসদ আমরা হারাবো, জীবনের লক্ষ্য হারাবো, জীবনের চিরন্তন সত্যকে হারাবো। দ্বিতলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। যদি গুরুর কৃপা হয়, যদি মানুষের সন্ধান, মানুষকে যদি ঈশ্বর জ্ঞানে পুজো করা যায়, সত্যের সন্ধান করা যায়, আর যদি গুরুর কৃপা হয়, তাহলে সেই মনের মানুষের খোঁজ পাওয়া যাবে। এই মানুষে মানুষ গাথা, দেখ না কেমন আলেক লতা, জেনে শুনে মোড়াও মাথা যাতে তরবি। কবি কি বলছেন? কবি বলছেন এই মানুষে মানুষে গাথা, লতা পাতার মতন, মানুষই মানুষের মধ্যে ঈশ্বর। মানুষকে সেবা করাই ঈশ্বরকে সেবা করা। মানুষকে সেবা করলেই ঈশ্বরের সেবা করা সম্ভব, সেই মনের মানুষের খোঁজ পাওয়া সম্ভব। মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শুনকার, লালন বলে মানুষ আকার ভজলে তরবি। যদি মানুষকে ভজনা করা যায়, লালন শাহ ফকির নিজে বলছেন
তার কবিতার মাধ্যমে তিনি আমাদের বলার চেষ্টা করছেন সমগ্র পাঠককুলকে, সমগ্র দর্শককে, সমগ্র মানব জাতিকে, মানুষ ছাড়া মন আমার পড়বি যে তুই শূন্যকার। মানুষকে ছাড়লে আমরা সেই শূন্যের মধ্যে পড়ে যাব, চারিদিকে দিক ভ্রান্ত হয়ে ছুটে বেড়াতে হবে আমাদের। সেই মানুষের মধ্যেই রয়েছে মানুষের চেতনা, মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের ঠিকানা। তাই মানব সেবা, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল ধর্ম। মানুষের সেবা করাই মনের মানুষের ঠিকানা পাওয়ার জন্য। আজকের লালন শাহ ফকিরের এই কবিতা, লালন গীতিকার 391 সংখ্যক কবিতা আজকে আমরা আমাদের এই ক্লাসে পাঠ করলাম। এই কবিতা থেকে যদি কোনো প্রশ্ন থাকে, অসুবিধা থাকে, যদি কোনো সমস্যা আসে, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা প্রশ্নগুলো করবে এবং ভালো করে রিডিং পড়বে, প্রত্যেকটা লাইনের মানে বোঝার চেষ্টা করবে এবং এই কবিতার মধ্যে যে আধ্যাত্মিক চেতনা, দেহতত্ত্বর যে কথা, মানব সেবাই, জীব সেবাই যেন ঈশ্বর সেবা, সেই মনের মানুষের ঠিকানা, যদি মানুষকে সেবা করা যায় তাহলেই ঈশ্বরকে সেবা করা যায়, এই চিরন্তন সত্য এই কবিতার মাধ্যমে লালন শাহ বলেছেন। আজকের ক্লাস এই অবধি। আশা করি তোমাদের প্রত্যেকের কবিতাটা ভালো লাগবে, ভালো করে রিডিং পড়বে এবং এর মানেগুলো জানার চেষ্টা করবে। আজকের ক্লাস এই অবধি।